শেষে সমালোচনার মুখে বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। রাগে ক্ষোভে একেবারে বিপিএল থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একেই বলে শেষ না হইয়াও হইল শেষ। ঘরের উন্দরে যদি বান কাটে তাহলে তা কখনো গৃহস্থে ট্যাকেল দিয়ে রাখতে পারে না, গৃহস্থ কখনো তা ফিরাতে পারে না। বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর চলতি আসর থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্বে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই দায়িত্ব যখন তার পুরোপুরি এসে কাঁধে বর্তায় আর তখনই শুরু হয় দর্শকদের সমালোচনা। আর তীব্র সমালোচনার মুখেও মাশরাফি বিন মুর্তজা ছিলেন অটল আর রয়েছিলেন অটল বিহ্বলে দাঁড়িয়ে এবং নেতৃত্ব দিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সকে সামনে থেকে। যদিও তার পারফরমেন্স আকার ছোঁয়া ছিল না তেমন কোনো সাফল্য, তবুও মাঠে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এদিকে মাশরাফির অনুপস্থিতির এই সময়ে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। মোহাম্মদ মিঠুন বলেন, মাশরাফি বিন মুর্তজার ভয় ডরহীন একজন ক্রিকেটার এবং তিনি একজন যোদ্ধা এবং একজন নায়ক এবং সাবেক অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা বর্তমান সময়ে আওয়ামী লীগের ক্ষমতাসীন হুইপ হয়েছেন আর হুইপের দায়িত্বের জন্যই তিনি সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পুরো আসরের জন্যই মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও বলেন, দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে এবং মাশরাফিকে যথাযথ সম্মানের সহিতই তাকে ছুটি দেওয়া হয়েছে। তবে এই ছুটি সার্বক্ষণিকের জন্য নয়, মাশরাফি আবারও ফিরবেন মাশরাফির মতো, এমনটাই আশা মোহাম্মদ মিঠুনের এবং আমরাও আশা করি মোহাম্মদ মাশরাফি বিন মুর্তজা যে একজন যোদ্ধা এবং একজন ক্রিকেটার এবং রাজনৈতিক নেতা এবং তিনি মাঠেও যেমন সফল এবং রাজনৈতিক মাঠেও তেমনই সফল, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। মাশরাফি বিন মুর্তজা আবারও ফিরে আসবেন বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হয়ে এবং বিপিএলের মাঠ কাঁপাবেন এই যোদ্ধা। যদিও মাশরাফি বিন মুর্তজার বর্তমান সমসাময়িক পারফরমেন্স খুব একটা ভালো নয় এবং আকার ছোঁয়া নয়, তারপরও দলের হয়ে যতটুকু তিনি দিয়েছেন সেটি অনেক হয়েছে দলের জন্য। আর মাশরাফি বিন মুর্তজা মাঠে থাকলে সিলেট স্ট্রাইকার্স বিশ্বাস করে যে মাশরাফি যে কোনো সময় যে কোনো কিছু একটা করে দেখাতে পারে। আর সেই জন্যই, সেই বিশ্বাস এবং সেই মার্কেটিং করার জন্যই মাশরাফি বিন মুর্তজাকে আসলে সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছিল এবং ইনজুরি থাকা সত্ত্বেও তাকে প্রত্যেকটি ম্যাচ খেলানো হয়েছিল। প্রিয় দর্শক, মাশরাফির এমন সিদ্ধান্ত এবং মাশরাফির দলে না থাকা আপনি কেমন চোখে দেখছেন, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ। এবং আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন সেটি আমাদের জানান কমেন্ট করে কমেন্ট বক্সে, যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।